ভাইরা আমার, ইমাম হাসান আল বসরি বলেন, আন্নাসু নিয়াম, এই গোটা পৃথিবীর মানব সম্পদ, মানব মণ্ডলী যারা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দিগি পার করতেছে, তাদের জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আর দুনিয়ার জীবন যাপন তারা ঘুমের মধ্যে করতেছে। ফাইদা মাতা ইনতাবাহু, মরণে সে তাদেরকে জাগ্রত করে দিয়ে যায়। ঠিক কিনা? যা করছি সব ঘুমের মধ্যে। মরণ যেদিন আসে সেদিন আমাকে সঠিকভাবে জাগ্রত করায়া চোখে আঙুল দিয়া দেখায় দেয়, না এই হায়াতে জিন্দিগি আর দুনিয়া সব ধোঁকা, আসল সময় শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ছোট্ট একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে পানি দিয়ে বরফ বানায়া এই বরফকে মজুত করে বরফের ব্যবসা করা কোনোদিন সম্ভব নয়। যেমনি করে বরফটা মুহূর্তেই গলে গলে পানি হয়ে জমিনের মধ্যে মিশে যাবে, ঠিক তেমন আমার আর আপনার 50 কিংবা 60 কিংবা 70 বছরের হায়াতটা যেদিন শুরু হয়ে গেছে, সেদিন থেকে পানির মতো গলে গলে সরকার হয়ে শেষ হয়ে যাচ্ছে। আমার আর আপনার জীবনের কোনো খবর নাই। ঠিক কিনা? তাহলে এই জীবনের, এই জিন্দিগির সময় দেওয়া লাগবে কিনা? কথা বলেন, লাগবে? আজকে এখানে বসেছি, কত বড় পুরস্কার! সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহের হাদিস শোনাই। আল্লাহর হাবিব বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াআহা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, কোন ইমানদার মুমিনেরা যদি রাতের বেলা এশার নামাজের পরে রাতের একটা অংশে তারা একত্রিত হয়ে কোরআন শিখে, দিন শিখে, রাসূলুল্লাহর হাদিস শরীফ শোনার জন্য তারা বসে যায়, সারা রাত নয়, খায়রুম মিন ইহয়াআহা, রাতের একটা অংশে যদি কোরআন শিখার জন্য, কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সারা রাত ফজর পর্যন্ত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে আমল নামায় যা লেখা হতো, এক মুহূর্ত কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তা লিখে দেন। সুবহান। খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? আজকে কি সারা রাত থাকবো? কথা বলে না, সারা রাত থাকবো না। আমরা একটা সময় বসেছি, কোরআন শুনবো, কোরআন শিখবো। আল্লাহর ওলিদের সামনে, হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি উলামার সামনে আমরা বসে থাকবো। হাদিস শরীফের মধ্যে আসছে, হক্কানি আলেমের সামনে বসে থাকলে কি হয়? আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা উলিল আম, কোরআন ও সুন্নাহর হাদিসের আলোকে জ্ঞানে জ্ঞানিয়ান হয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহর খাঁটি মুমিন মুহসিনিন বান্দা হয়ে গেছে, অর্থাৎ খাঁটি বান্দা হয়ে গেছে, কোরআনের জ্ঞানী জ্ঞান হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত হক্কানি উলামা, ওই সমস্ত হক্কানি মুহসিনিন বান্দাদের চেহারার দিকে যদি তাকায় থাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহান। তাহলে আজকে আমার মধ্যে যিনি আসবেন, তিনি জৌনপুর দরবার শরীফের, জৌনপুর খানদানের উজ্জ্বলতম নক্ষত্র আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহাব জৌনপুরি হুজুর, পরিনা আমিন। আল্লাহু আকবার কবীরা। ভাইয়েরা আমার, এই মজলিসটা কত দামি! আল্লাহর হাবিব ইরশাদ করেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, কোন মজলিসের মধ্যে যদি বসে দিন শিখা হয়, দিন জানা হয়, ইলমে হাদিসের আলোচনা করা হয়, ইলমে ফিকহের আলোচনা করা হয়, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার ডাক দিয়া সাহাবীদেরকে বলে দেন, ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না, 60 বছর নফল ইবাদতের সমান হয়ে যায়। সুবহান। তাহলে আমরা যে মজলিসে বসেছি, এই মজলিসের দাম কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কত বেশি? সুবহানাল্লাহ।
তার কোনো সীমা নাই। আল্লাহু আকবার কবীর। যেহেতু আজকে আউলিয়া কেরামের মাহফিলে এসেছি, এই ব্যাপারে দুটি কথা না বললে নয়। আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ওলিরা কত ক্ষমতার অধিকারী। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউনূসের ৬২তম আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান জেনে রাখুন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর দোস্ত হয়ে যাবে, যারা আল্লাহকে মনে প্রাণে অভিভাবক মেনে নিবে, যারা আল্লাহর জন্যে হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ইহকালে কোনো চিন্তা নাই। সুবহান। আল্লাহর বন্ধু হতে পারলে দুনিয়ায় কোনো ভয় নাই, ইহকালে কোনো চিন্তা নাই, মরণে কোনো চিন্তা নাই, মরণে কোনো ভয় নাই। আল্লাহর সেই মমিন বান্দারা যারা সাক্ষী দিবে, একমাত্র রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক অন্যত্রে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা সাক্ষী দিবে তাদের রব হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, অথবা মৃত্যু পর্যন্ত এই কথার উপরে দৃঢ় ইস্তেকামাত পোষণ করবে, মৃত্যু পর্যন্ত এই কথার উপর নিজের জিন্দেগিকে বাস্তবায়ন করবে, মৃত্যু পর্যন্ত নেক আমলের গাঁঠিয়া সঙ্গে করে কবরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মমিন বান্দার যখন মৃত্যুর চরম সময় চলে আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে তারে 2টা পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। মারা যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে সাক্ষী দিবে যে আমাদের রব আল্লাহ, আর এই সাক্ষীর উপরে ইস্তেকামাত থেকে মৃত্যুর দুয়ার পর্যন্ত যাবে, আল্লাহ বলে মরার আগে তারে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব তার দুয়ারে। লোকটা যখন মৃত্যুর সন্ধিক্ষণে টেনশন করতে থাকবে, চিন্তাগ্রস্ত করতে থাকবে, আহারে আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, কে দেখবে আমার বৃদ্ধ মা বাবাকে, কে আমার বিধবা স্ত্রীকে দেখে রাখবে, কে আমার কলিজার টুকরা ফুটফুটে সন্তানটার ভরণ পোষণ দিবে, কে আমার কিশোরী মেয়েটার বিয়ের বন্দোবস্ত করবে। মানুষ যখন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়, মানুষের মস্তিষ্কের মধ্যে এই সমস্ত জিনিসগুলো চিন্তার উদয় হয়। কথা বলেন ঠিক কিনা? কখনো কোনো মানুষ স্মৃতিশক্তি ধরে রাখতে পারে, আবার কখনো কোনো মানুষ তার ধ্যান খেলকে হারিয়ে ফেলে, উন্মাদ হয়ে যায়, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনে না, কোন ওয়াক্ত কোন সময় চিনে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয়াবহতায় এই মানুষের আকল বিগড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ঈমানদার যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তারে পাঠিয়ে দেব। রহমতের ফেরেশতা তার দুয়ারে গিয়ে নাজিল হয়ে তাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো ভয় করো না। আজকে মৃত্যুতে তুমি কোনো ভয় করো না, তোমার মৃত্যুর পরে তোমার মৃত্যুতে কোনো ভয় নাই, আর তোমার মৃত্যুর পরে তোমার পরিবার পরিবর্গকে দেখে রাখারও কোনো ভয় নাই। সুবহান। এইভাবে করে করে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করে অভয় দেয়। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, মৃত্যুতে কেন ভয় নাই মুমিনের? শুআবুল ঈমানের ৯,১০০ নম্বর হাদিস এসছে,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহফাতুল মুমিনুল মাউত, আরে ইমানদারদের মৃত্যু তো হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ইমানদাররা মৃত্যুতে কেন চিন্তিত হয়? সুবহানাল্লাহ। মৃত্যুটা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে তো হাদিয়া, তাহলে মুমিন মুসলমান এরা মৃত্যুতে কেন চিন্তিত হয়, কেন ভয় পায়? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব বলেন, লিআন্না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, আরে মুমিনের জন্য দুনিয়াটা তো কয়েদখানার মতো, যা মন চায় তা মুমিন করতে পারে না। আর কাফেরের জন্য তো দুনিয়াটা জান্নাতের মতো, কাফের যা মন চায় তা করতে পারে। মুমিন যদি মন চায় নেশা করবে, করতে পারে না। মুমিন যদি মন চায় ফজরে ঘুমাবে, ঘুমাতে পারে না। যত ঠান্ডা হোক না কেন, কনকনে শীতের মধ্যে পানি দিয়া উঠেও আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মন চাহি জিন্দিগি করতে পারে না। মুমিনের মন যদি চায় মদ পান করবে, মুমিন তো মদ পান করে না, জানা ব্যভিচার করতে পারে না। আর কাফেরের যখন যা মন চায় সে তো তাই করতে পারে। আল্লাহর হাবিব বলেন, এই মুমিনের জন্য তো দুনিয়াটা হলো কয়েদখানার মতো। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা তার কাছে পাঠায়া তো তারে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পেয়ালা নিয়ে যখন মালাকুল মউত চলে আসে, মুমিনের জন্য সেটা আযাবের কারণ হয় না, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ইনভাইটেশন হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন হয়ে যায়? এই হাদিসের ব্যাখ্যায় ইমামে মোল্লা আলী কারি মিশকাত শরামেতকারকে ৬ষ্ঠ খণ্ডের মধ্যে তাফসীর করেন, কেন মুমিনের জন্য দুনিয়াটা হাদিয়া স্বরূপ, মৃত্যুটা হাদিয়া স্বরূপ। ইমামে বাদরুদ্দীনাইনি বলেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যা ওয়া যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদুস ওয়া মাহফালিল ইনস। ইমাম বাদরুদ্দীন ইমামে মোল্লা আলী কারি বলেন, মুমিনের জন্য মৃত্যুটা কেন হলো হাদিয়া? বলা হয়েছে মৃত্যুটা হলো এমন একটা জিনিস, একটা ব্রিজ, একটা রাস্তা মাত্র। মুমিন ওই রাস্তার এক কিনারায় দাঁড়ায়া, আরেক পাশে আল্লাহর কুদরত দাঁড়ায়া এই রাস্তা পার করে আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে আল্লাহ রব্বুল আলামিনের দিদার দিয়ে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াজারিআতুল উসুল ইলা মাহদারিল কুদুস ওয়া মাহফালিল ইনস। ইমামে মোল্লা আলী কারি বলেন, মুমিনের জন্য মৃত্যুটা কেন হাদিয়া? মৃত্যুটা হলো একটা দরজা, যেই দরজার এক পাশে মুমিন দাঁড়ায়া থাকে, আর এক পাশে আল্লাহর কুদরত দাঁড়ায়া থাকে, যেন ডেকে বলে, রে জলদি করে আসো আর আমার নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মৃত্যুতে কোনো ভয় আছে? আল্লাহর বন্ধুদের মৃত্যুতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান কখনো মৃত্যুকে ভয় করতে পারে না, মৃত্যুকে আলিঙ্গন করবে। বলি না সুবহানাল্লাহ। যদি আমরা হতে পারি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তাহলে আর আমাদের কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, আল্লাহর ওলির কি গুণ? আল্লাহর ওলি কারা? কাদের মৃত্যুতে ভয় নাই? কাদেরকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে? কাদেরকে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সন্ধিক্ষণে ফেরেশতা পাঠায় অভয় দেওয়া হবে? প্রশ্ন আসে কিনা? হযরত ইবনে আব্বাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে কবরের কথা মনে হয়, যাদেরকে দেখলে আল্লাহ তার রসুলের মহাব্বত অন্তরে পয়দা হয়, যাদের চেহারার দিকে তাকাইলে দুনিয়া ছেড়ে দিতে মনে চায়, ওই সমস্ত মানুষেরাই হলো আল্লাহ রব্বুল আলামিনের ওলি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনাকে এই গুণ অর্জন করা লাগবে। আপনি যদি দুনিয়ার জমিনে মুমিন হিসাবে
আল্লাহর বন্ধু হিসাবে, দোস্ত হিসাবে জীবন যাপন পার করতে চান, আপনাকে দেখেই প্রথম বোঝা লাগবে যে আপনাকে দেখলেই প্রথম দেখায় মনে হবে আপনি আল্লাহর মহসিন বান্দা, আপনি আল্লাহরে ভয় করেন, আপনি আল্লাহকে সবচেয়ে বেশি মানেন। কেমন মানেন? প্রকাশ্যে যেমন মানেন, গোপনেও তেমন মানেন, দিনের আলোতে যেমন মানেন, রাতের আধারেও আমার আল্লাহরে তেমন মানেন। ঠিক না আমার ভাইয়েরা? যদি আপনি এই গুণ অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর বন্ধু বানায় নেবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, এই গুণ আপনি কিভাবে নেবেন? এই গুণ আপনার মধ্যে কিভাবে আপনি? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, আমরা তাকবীর পড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। জৌনপুরি হুজুরের আগমন, জৌনপুরি হুজুরের আগমন, আব্বাসী হুজুরের স্বাগতম, আব্বাসী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। কালীগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। জৌনপুরি হুজুরের আগমন, জৌনপুরি হুজুরের আগমন, জৌনপুরি হুজুরের আগমন, আব্বাসী হুজুরের আগমন, আব্বাসী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল কালীগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন।